হারকিদুন ট্রেক প্রথম পর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে দেরাদুন থেকে সাঁকড়ি পৌঁছেছিলাম ও পরদিন সাঁকড়ি থেকে তালুকা হয়ে গাঙ্গার পর্যন্ত কিভাবে গিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে আপনারা জেনেছিলেন হারকিদুন ভ্রমণের একেবারে ডিটেল ইনফরমেশান। এখন এই দ্বিতীয় পর্বের ভিডিওতে দেখতে পাবেন আমরা কিভাবে গাঙ্গার থেকে ট্রেক করে 5 কিলোমিটার দূরে ওসলা গ্রামে পৌঁছালাম। ওসলা যাবার পথের দৃশ্য ও ছবির মতো ওসলা গ্রামের বিভিন্ন দৃশ্য। ভিডিওটা পুরো দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে দ্বিতীয় পর্বের ভিডিওটা শুরু করা যাক। গাঙ্গার গ্রামের একটু আগেই গাড়ি আমাদের ছেড়ে দিল, তাই এখনও কিছুটা গাড়ির পথ ধরে আমরা এগিয়ে চললাম। আমরা কিন্তু এখনো অনেকটাই উপরে আছি। নিচে আঁকাবাঁকা পথে সুপির নদী বয়ে চলেছে, আর বাম তীরে গাঙ্গার ভিলেজ। নিচে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে ব্রিজ পেরিয়ে নদীর বাম তীরে গাড়ি চলার পথ তৈরির কাজ চলছে। একেবারে ওসলা পর্যন্ত পথ তৈরি হয়ে যাবে। আমরা নিচে নেমে ডান তীরে পায়ে চলার পথ দিয়ে যাব। নদীর ডাইনে নিচে গ্রামের উল্টো দিকে সরু আঁকাবাঁকা পায়ে চলার পথ দেখা যাচ্ছে। ওই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে। গাঙ্গার ভিলেজের মাঝখান দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী সুপিন নদী। অসাধারণের রূপ, নীলাভ সবুজ জলরাশি। আমরা অনেকটা নিচে নেমে এলাম, একেবারে নদীর পাড়ে। পাশে স্রোতস্বিনী সুপিন নদী বয়ে চলেছে। একেবারে স্বচ্ছ নীলাভ সবুজ জল বোল্ডারে ধাক্কা খেতে খেতে গর্জন করতে করতে এগিয়ে চলেছে। সুপিন নদীর দৃশ্যটা খালি দেখুন, কি অসাধারণ সুন্দর, অসাধারণ, একেবারে মনমোহিত রূপ। হারকিদুনের পথের সৌন্দর্য সত্যি বলে বোঝানো যাবে না। একটু কষ্ট করে আসতে হবে এ পথে। ছায়া, সুনিবিড়, গাছের নিচে পাইন গাছের কাঠে বসার জায়গা, আর সুন্দর চায়ের দোকান নদীর ধারে। এত সুন্দর পরিবেশে এক কাপ চা খেয়ে যাব না, এটা তো হতে পারে না। তাই এখানে একটু বসা, চায়ের বিরতি। গাঙ্গার থেকে 500 মিটার এসছি মাত্র, কিন্তু এরকম একটা সুন্দর চায়ের দোকান পেলাম, লোকটা সামলাতে পারলাম না, একটি নেই। একটু চা খেয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। অসাধারণ জায়গাটা, लैंडस्केप देखूं कि असाधारण लैंडस्केप। ए भाई साहब, ये पेड़ का क्या नाम है? ये पेड़ का क्या नाम है? मरुआ। मरुआ, मरुआ पेड़।
ঘাম জড়িয়ে হাঁটার পর এই চায়ের কাপে চুমুক, ওহ ফার্স্ট ক্লাস। বিশাল এনার্জিটা যেন একেবারে গেইন করে ফেললাম, অসাধারণ। আমরা গঙ্গার ভিলেজ ছাড়িয়ে প্রায় 1 কিলোমিটার চলে এলাম। হালকা হালকা চড়াই রয়েছে এই পথে। পাশে সুপির নদী আমাদের সঙ্গী হয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখনো 2 কিলোমিটার বাকি, এখনো 2 কিলোমিটার বাকি ওসলা গ্রাম। খুবই ইজি রাস্তা, মোটামুটি খুব একটা কঠিন পথ নয়। এটাকে ইজি টু মডারেট ট্রেক বলা হয়, সহজেই যাওয়া যায় এই রাস্তায়। ওসলার আগে মাত্র 1 কিলোমিটার একটু খাড়াই পথ আছে, না হলে মোটামুটি এরকমই হালকা হালকা চড়াই উতরাই চলবে। ভাঙাচোরা রয়েছে, খুব সাবধানে আসতে হবে, আস্তে আস্তে পার করতে হবে। একটু স্লিপ করলেই একেবারে সোজা নিচে। এইটুকু জায়গা ভাঙা রাস্তা, তারপরে আবার এখান থেকে রাস্তা ঠিকঠাক আছে। আমরা পার হয়ে গেলাম রাস্তাটা, এবারে আমরা এই ভালো রাস্তা আবার পেয়ে গেছি। সুপিন নদীর ধারে সৌন্দর্য দেখে আর থাকতে পারলাম না, একেবারে নদীর ধারে বসে পড়েছি। এই অসাধারণ ভিউ এই নদীর, মানে ভাষায় বলে বোঝানো যাবে না। আপনাদের একবার কষ্ট করে হলেও এসে একবার দেখতে হবে এই দৃশ্য, অসাধারণ এই দৃশ্য। খুব একটা হার্ড ট্রেক নয়, ইজি ট্রেক। আপনারা চলে আসবেন, এখন গঙ্গার পর্যন্ত গাড়ি যাচ্ছে, সুতরাং কোনো অসুবিধা নেই। মাত্র 4 কিলোমিটার হাঁটতে হবে, তাহলে ওসলা পৌঁছবেন। ওখান থেকে মাত্র 14 কিলোমিটার ট্রেক করে পৌঁছে যাবেন হারকিদুর। এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদের একবার এখানে অবশ্যই আসতে হবে। দেখুন একবার নদীর দৃশ্য কত সুন্দর। একেবারে নীলাভ সবুজ জল, নেমে স্নান করতে ইচ্ছা করছে। এখানে নেমে স্নান করাও যায়, অসুবিধা নেই, ব্যবস্থা আছে। গঙ্গার থেকে প্রায় 1.5 কিলোমিটার এগিয়ে চলে এলাম পাউনি গ্যারাট। এটি হলো একটি ক্যাম্পিং গ্রাউন্ড। এখানে বিভিন্ন ট্রাভেল কোম্পানি তাদের প্যাকেজে যে সকল ট্রেকারদের নিয়ে আসে তাদের থাকবার ব্যবস্থা করে দেয় এই টেন্টে। একেবারে নদীর ধারে খুব সুন্দর পরিবেশে এই পাউনি গ্যারাটের ক্যাম্পিং গ্রাউন্ডটি অবস্থিত। আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাব ওসলার দিকে। অসাধারণ ল্যান্ডস্কেপ এই পাওয়ানি গ্যারাটের, নিচ দিয়ে সুপির নদী, পাশে ক্যাম্পিং গ্রাউন্ড। দুর্দান্ত ল্যান্ডস্কেপ, দুর্দান্ত। পাওনি গ্যারাটে এখানে রয়েছে ট্রেকার শার্ট, থাকার ব্যবস্থা, নিচে ক্যাম্পিং। পাউনি গ্যারেট থেকে সুপিন নদীর ব্রিজ পেরিয়ে বাঁদিকে 1 কিলোমিটার চড়াই ভেঙে ওসলা গ্রাম, আর ব্রিজের আগে নদীর ডান দিকে 2 কিলোমিটার দূরে
রাস্তা চলে গেছে সীমাতে। আমরা ব্রিজ পেরিয়ে উপরের রাস্তা ধরব। কিছুটা ওপরে উঠতেই রাস্তার ধারে নজরে পড়ল চাষের জমি। হলুদ রঙের সর্ষে ফুল ফুটে রয়েছে, আর এই সর্ষে চাষের ঠিক নিচের ধাপে রয়েছে ধানের চাষ, একেবারে সবুজ ধানের জমি। তারও নিচে একেবারে সরু সরু পথে এগিয়ে চলেছে সুপিন নদী। অসাধারণ এই ল্যান্ডস্কেপ। এই 1 কিলোমিটার বেশ চড়াই পথ, খুব আস্তে আস্তে উঠতে হবে, না হলে হাঁপিয়ে যেতে হবে। আকাশটা একটু মেঘলা করেছে, এসে গেছি প্রায় ওসলা। আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে, মনে হচ্ছে বৃষ্টি এসে যেতে পারে। এখান থেকে আর 40 মিনিট লাগবে হয়তো। 1 কিলোমিটারের আশেপাশে আছে। আমাদের সঙ্গী সাথীরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। আশা করছি বৃষ্টির আগে পৌঁছে যেতে পারবো। কি বিশাল একটা পাথর দাঁড়িয়ে আছে, তার নিচ দিয়ে যেতে হবে। এটা ভয়াবহ রাস্তা। মনে হচ্ছে এই বড় পাথরটা যদি একবার গড়িয়ে পড়ে কি অবস্থা হবে। ওই যে রাস্তা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, প্রচুর চড়াই রাস্তা। এরপরে আরেকটা চড়াই হবে, তারপরে পৌঁছে যাব ওসলা। এখান থেকে আর মাত্র 700 মিটার দূরে ওসলা। প্রচণ্ড চড়াই পথ, একটু জোরে টেনে উঠতে হবে, কেননা একটু হালকা দিলে ব্যালেন্স থাকবে না বডিতে। দেখতে দেখতে আমরা প্রথম যে চড়াইটা সেটা টপকে গেলাম। এরপরে আর একটা দ্বিতীয় চড়াই আছে, তারপরেই হচ্ছে আমরা ওসলা গ্রামে পৌঁছে যাব। আজকে ট্রেক খুব বেশি হলো না, 5 কিলোমিটার মাত্র হবে। কালকে একটা বড় লম্বা ট্রেক আছে, 14 কিলোমিটার ট্রেক ওসলা থেকে হারকিতুন। ওসলা ভিলেজের ওসলা গ্রামের ভিউ পয়েন্ট থেকে অসাধারণ দেখা যাচ্ছে সুপিন রিভার ও চাষের জমিগুলি। নদীর ওপারে দেখা যাচ্ছে সীমা যাওয়ার পথ। ট্রেক করে আমরা মোটামুটি 2.5 ঘন্টায় পৌঁছে গেলাম ওসলা গ্রামে। চলে এসেছি ওসলা গ্রামে। আমাদের হোমস্টে বলা আছে, এখানে আমাদের গাইড ঠিক করে দেবে। এই হচ্ছে রাস্তা, আমরা ঢুকে যাচ্ছি গ্রামের মধ্যে। এখানে থাকবার ব্যবস্থা রয়েছে, অনেক হোমস্টে রয়েছে। আপনাদের এসে দেখাচ্ছি আমরা কোন হোমস্টেতে আমরা থাকবো। না কোট বানেগা, কোট বানেগা।
ये ऊल है, हाँ ऊल में कोट बनेगा। হাতে কোট তৈরি হচ্ছে ওসলা গ্রামে একজন সুন্দর কারিগর দেখুন। ये कितना दिन लगेगा एक कोट बनने? ये तो 2 दिन लगेगा बुनने में। 2 दिन लग जाएगा। 2 अच्छा, वो काटने में उसके बाद काटने पड़ेगा, सिलाई करने। काटने में 20 दिन लगेगा अच्छा अच्छा एक कोट को। अच्छा अच्छा फिर सिलने में 2700 देना पड़ेगा। अच्छा अच्छा 2700 तो बनेगा ऐसा। अच्छा अच्छा पूरा ये बनेगा पूरा ये बनेगा 7-8 हज़ार। 8,000। ऐसे ऐसी चीज होती है सब नहीं इधर। ऐसे ऐसी कोई क्या करता, कोई क्या करता। अच्छा अच्छा अरे पढ़ो ना यार कोई चलो लो। अभी मंदिर में जाना है। ये मंदिर है, ये मंदिर है, ये देवी माँ का मंदिर है। देवी माँ का मंदिर। देवी माँ। और एक मंदिर दूसरा है अच्छा अच्छा शिव भगवान का, सोमेश्वर महाराज का ना। अच्छा इधर इधर कोई मूर्ति नहीं है? मूर्ति है सर अंदर, माता की मंदिर, माता नहीं होती देवी माता। अच्छा दरवाजा बंद है अभी। माता के दरवाजा बंद है। अच्छा, अच्छा। द्वार बंद है। अभी शिव का मंदिर आगे है। शिव का मंदिर ठीक है, आगे जाइए, शिव का मंदिर देखेगा। ওসলা গ্রামে চলে এসেছি শিবের মন্দিরের কাছে। এই মন্দিরটা সব সময় খোলে না, নির্দিষ্ট সময় সময় খোলে এই মন্দিরটা। अगस्त महीना में खुलेगा? हाँ भाई साहब, अगस्त। सर ये है वो मंदिर ना सर, अच्छा अच्छा मंदिर है सर। हाँ, शिव जी का मंदिर, शिव जी का मंदिर, तो सोमेश्वर देवता का मंदिर है। सोमेश्वर देव का मंदिर। जी तो ये खुलेगा नहीं? अभी जुलाई में खुलेगा। अभी जुलाई में खुलेगा? जुलाई में खुलेगा। अभी बंद होगा। मेला वो था इधर और भी, जुलाई मेला- महीना में मेला होगा तब मेला खुलेगा। होता है, तब खुलेगा। अब शिव जी अंदर में है। जी ठीक है, हमारा होम स्टे और आगे है थोड़ा। जी अभी आप फोटो फोटो भेज जाओ थोड़ा, अच्छा अच्छा, जाके जाएंगे। ওই আগে গিয়া आगे आगे गए আজ এই গ্রামের পর আর কোনো থাকার জায়গা নেই না? ये पर ना, ये पर है ना मकान, ये जहाँ কি বলছিস? চলে এলাম ওসলাতে। ওসলাতে উঠলাম এই হোমস্টেতে। গ্রামের মধ্যে একটা সুন্দর হোমস্টে, এখনও কোনো নামকরণ হয়নি, একেবারে নতুন। তো এখানে থাকতে হবে, ভিতরে আমাদের নিচে বিছানা পাতা হয়েছে। এইখানে গ্রামে এটা পাওয়া যাচ্ছে, এটাই তো বড় কথা। সেরকম কিছু আর লাক্সারি ব্যবস্থা কিছু নেই, তবে লাইট ফাইট রয়েছে। এখানে মোবাইল টাওয়ার পাওয়া যায় না, যা পাওয়া যাবে সেই ছেড়ে আসতে হবে আপনার সাকরিতে, তারপর থেকে আর মোবাইল টাওয়ার পাওয়া যাচ্ছে না এখানে। তো সামান্য লাইটের একটা ব্যবস্থা আছে, সোলার লাইট, তাতে আমরা হয়তো খাওয়া দাওয়াটা করতে পারবো। আর সেরকম কিছু ব্যবস্থা নেই। তো আমরা ভিতরে ঢুকে দেখাচ্ছি আপনাদের এই হোমস্টেটা কীরকম। এখানে ডরমিটরি সিস্টেম আছে, নিচে বিছানা করে শুতে হবে, এরকম একটা ব্যবস্থা। রাত্রেবেলা লাইটের ব্যবস্থা আছে। रात को जो है ना कमरे में रखेंगे। কাঠের ঘর, বেশ গরম হয় এখানে। রাত্রেবেলা প্রচুর ঠান্ডা পড়ে, প্রায় 9,500 ফিট উপরে আমরা আছি। তো ব্যবস্থাটা খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে খাটের কোনো ব্যবস্থা নেই, নিচে শুতে হবে, বিছানা করা আছে। ওসলাতে আমরা টেকার সাটে বসে একটুখানি আড্ডা মারছি, চা খেলাম, প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া। 9,000 ফিট উপরে আছি আমরা। তো এখানে রাজকীয় কিছু পাওয়া খুব মুশকিল। খুব ভালো কোয়ালিটির খাবার তো পাওয়া যাবে না বটেই। রুটি পাওয়া যাবে, কিছু লোকাল সবজি পাওয়া যাবে, এসব পাওয়া যাবে। চা আমরা খাচ্ছি প্রায়, কিন্তু চায়ের কোয়ালিটি খুব একটা আমাদের মতো নয়, এটা আশা করাও ভুল। এখানে অত ভালো পাতা চা পাওয়া যায় না, তো এটা মানিয়ে নিয়ে চলতে হবে। তো আমাদেরকে এই একটা দুর্গম জায়গায় থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, এটাই বড় কথা। এইসব হোমস্টেগুলো মোটামুটি 1,000 টাকা পার হেড পার ডে থাকা খাওয়া। তো আপনারা যদি আসেন ওসলাতে এক নাইট থাকবেন, কারণ ওসলার ভিউটা খুবই সুন্দর
অনেকে নিচের রাস্তা দিয়ে এসে সীমাতে থাকে কিংবা কালকাতিয়া ধারে থাকে তাঁবুতে। যদি আপনারা কোনো ট্যুর বুক করে আসেন বড় বড় ট্যুরিস্ট কোম্পানির কাছ থেকে, তাহলে ওইসব জায়গায় তাঁবুতে আপনারা থাকতে পাবেন নদীর ধারে। কিন্তু ওপর থেকে ভালো ভিউ যদি পেতে চান তাহলে কিন্তু এই ওসলা গ্রামে থাকতে হবে আপনাকে। ওসলা থেকে দূরের পাহাড়ের ভিউটা অসাধারণ। আমি আপনাদেরকে দেখাবো যে ওসলা থেকে চারিপাশের সৌন্দর্যটা কত ভালো লাগে। নিচের ল্যান্ডস্কেপটা যত ভালো, তেমনি দূরের যে বরফের শৃঙ্গগুলো তেমনি অসাধারণ। তাহলে আজকে আমাদের এখানে রাত্রিবাস হচ্ছে। আমরা কালকে সকালবেলায় আবার বেরোবো হারকিদুনের পথে। এখান থেকে হারকিদুন প্রায় 14 কিলোমিটার রাস্তা। তো কালকে আবার আমাদের সঙ্গে দেখা হবে আপনাদের। তো আজকের মতো এখানেই আমরা শেষ করছি। এটাই হলো আমাদের কিচেন। আমরা আজকে সন্ধ্যাবেলায় ভাবছি কিচেনে একটু রান্না করে নেবো নিজেরা। অল্প অল্প বৃষ্টি পড়ছে চারিদিকে। এখান থেকে ল্যান্ডস্কেপটা সুন্দর, দুর্দান্ত ল্যান্ডস্কেপ। ওসলা গ্রামের চারিদিকের অসাধারণ সৌন্দর্য দেখে মনটা একেবারে খুশিতে ভরে উঠল। আর এই আনন্দের অভিব্যক্তিটা একটু গান গেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি গায়ক নই, এটা একটা নিছক আনন্দের বহিঃপ্রকাশ। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমরা ওসলাতে একটু নিজেরা রান্না করে নিচ্ছি, সব রান্না করে বসে আড্ডা মারছি। আমরা নিজেরা এখানে উপরে গ্যাসেরও ব্যবস্থা আছে, আমরা গ্যাসে নিজেরা একটু রান্না করে নিচ্ছি, কারণ ওদের রান্নাটা আমাদের ঠিক ভালো লাগছে না। আমরা আলু মটরের তরকারি বানাচ্ছি, বানিয়ে আমরা রাত্রের ডিনারটা সেরে নেবো রুটির সঙ্গে। এখানে চুলা জ্বলছে, গরম জল সবসময় পেয়ে যাওয়া যাবে। এর পরের পর্বে ভিডিওতে আপনারা সাক্ষী হবেন হারকিদুন উপত্যকায় পৌঁছবার এক অসাধারণ অভিজ্ঞতার। আশা করি আপনারা পরের পর্বের ভিডিওটা অবশ্যই দেখবেন।